আপনি কি জানেন এই মুহূর্তে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটি ব্যয় করছেন? হ্যাঁ, বলছি সময়ের কথা। টাকা হারালে ফেরত পেতে পারেন, সম্পর্ক হারালে তা আবার গড়ে তোলা যায়, কিন্তু সময় একবার চলে গেলে তার কোনো দিনও ফিরে আসে না। আজ আমরা কথা বলবো সময়ের প্রকৃত মূল্য কিভাবে বুঝবেন। আর এই উপলব্ধি যদি আপনার জীবনে আসে, তাহলে আপনি আর আগের মতো সময় নষ্ট করবেন না। জীবনের প্রতিটি মুহূর্ত হবে অর্থবহ। সময় মানে শুধু একটা ঘড়ির কাঁটার ঘুরপাক নয়, সময় মানে আপনার জীবনের মুহূর্ত। প্রতিটি সেকেন্ড মানে আপনার একটি সুযোগ, কোনো কিছু শেখার, কিছু গড়ার, কারো উপকার করার, নিজেকে বদলানোর। সময় মানে জীবন নিজেই। একজন দারিদ্র আর একজন ধনী ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি জানো? কেউ সময়কে ব্যবহার করে, কেউ সময়কে নষ্ট করে। ভেবে দেখুন, আপনি দিনে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছেন। এক বছরে সেটা হয় প্রায় 1095 ঘন্টা। এই 1095 ঘন্টায় আপনি একটি নতুন ভাষা শিখতে পারতেন, একটি অনলাইন কোর্স সম্পূর্ণ করতে পারতেন, নিজের ক্যারিয়ার উন্নত করতে পারতেন। সময় নষ্ট মানেই ভবিষ্যতের সাফল্যকে পিছিয়ে দেওয়া। সময় নষ্ট মানেই নিজের স্বপ্নকে দেরিতে পৌঁছানো। আপনি কিভাবে বুঝবেন আপনি সময় নষ্ট করছেন? খুব সহজ কিছু লক্ষণ। আপনি ঘুম থেকে উঠে কি করবেন জানেন না। পুরো দিন চলে যায় কিন্তু কোনো লক্ষ্য পূরণ হয় না। আপনি বারবার ভাবছেন আজ কিছুই করলাম না। এগুলো হলো সময় নষ্ট করার লাল সংকেত। এগুলোর মানে হলো আপনি এখনই সচেতন না হলে ভবিষ্যৎ অন্ধকার। সময়ের গুরুত্ব বুঝতে শেখার উপায়: 1. প্রতিদিন সকালে একটি টু ডু লিস্ট তৈরি করুন। 2. বড় লক্ষ্য ভাগ করুন ছোট ছোট কাজের মাধ্যমে। 3. ডেডলাইন নির্ধারণ করুন। 4. মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় সময় সীমিত করুন। 5. দিনের শেষে 10 মিনিট সময় দিন নিজেকে মূল্যায়ন করার। আপনার প্রতিটি মিনিট, ঘন্টা যদি নিয়ন্ত্রণে থাকে, তবে আপনার ভবিষ্যৎ ও সফলতাও নিয়ন্ত্রণে থাকবে। বিশ্বের সফল মানুষদের জীবন দেখুন। বিল গেটস, ওয়ারেন বাফেট, এলন মাস্ক, তাদের একমাত্র সম্বল কী ছিল? সময় ব্যবস্থাপনা। আপনি যদি দিনে 1 ঘন্টাও নিজের উন্নতির জন্য ব্যয় করেন, তাহলে বছরে আপনি 365 ঘন্টা নিজের ভবিষ্যতের বিনিয়োগ করছেন। আপনি জানেন কি, সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণ বাইরের কিছু নয়, আমাদের মনের ভেতরের দুর্বলতা। আমরা ভয় পাই শুরু করতে। আমরা মনে করি আমি পারবো না। আমরা সিদ্ধান্ত নিতে পারি না কোন কাজটা আগে করব। এর নাম প্রোক্রাস্টিনেশন বা আজ নয় কাল করব মানসিকতা। এই মানসিকতা আসে অতিরিক্ত চিন্তা থেকে, নিজেকে ছোট ভাবা থেকে, পারফেকশনিস্ট হওয়ার চাপে। আপনি যদি নিজের ভয় আর সংশয়কে জয় করতে পারেন, তাহলে আপনি সময়কে জয় করতে পারবেন। সময় নষ্ট মানে আপনি নিজেকেই ঠকাচ্ছেন। এই যুদ্ধের জয়ী হতে চাইলে চাই কঠোর আত্মনিয়ন্ত্রণ। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দেওয়া, আমি আমার সময়ের মালিক। এই কৌশলগুলি ব্যবহার করুন। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট কাজ, 5 মিনিট বিশ্রাম। ডাইরেকশন ব্লকার, যেমন অ্যাপস ব্লকার ফোনে ব্যবহার করুন। প্রতি সকালে 5 মিনিট চোখ বন্ধ করে নিজের দিনের পরিকল্পনা ভেবে নিন। এই যুদ্ধ শুরু হবে আপনার মনের মধ্যে, আর জয় হবে আপনার কাজের মাধ্যমে।
কিছু বিখ্যাত মানুষের সময় ব্যবস্থাপনা কৌশল। এলন মাস্ক দিনে 5 মিনিট ভাগ করে কাজ করেন, তার প্রতিটি মিনিট নির্দিষ্ট কাজ থাকে। ওয়ারেন বাফেট বলেন, বেশিরভাগ মানুষ সময় নষ্ট করে কারণ তারা না বলতে পারে না। স্টিভ জবস প্রতিদিন সকালে জিজ্ঞেস করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি কি এই কাজ করতাম? আপনি কি শিখতে পারেন? সময় মানে অগ্রাধিকার ঠিক করা। সময় মানে প্রতিদিন নিজের লক্ষ্যকে কাছে আনা। একজন ছাত্র পরীক্ষার আগের রাত পর্যন্ত সময় নষ্ট করল। ফলাফল, পরীক্ষা খারাপ হলো, বছরটা পিছিয়ে গেল। একজন যুবক প্রতিদিন 2 ঘন্টা করে ইংরেজি শিখল। 1 বছর পর সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, সময় নষ্ট করলেই দুঃখ, সময় সঠিকভাবে ব্যবহার করলেই সফলতা আসবেই। আজ না কাল, এই কথাটা অভ্যাস পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমরা ভাবি সময় আছে, কিন্তু সময় আসলে কারো জন্য অপেক্ষা করে না। এই মানসিকতা থেকে বের হতে হবে। এখনই শুরু করুন, যত ছোট কাজই হোক। লক্ষ্য ঠিক করুন, 5 মিনিটের কাজও আজকেই করব। নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করুন, আমি কেন পিছিয়ে আছি? আপনি জানেন আপনার সময়ের মূল্য কত? আপনি জানেন কোন কাজ কখন করতে হবে? আপনি অপ্রয়োজনীয় কাজ বাদ দিতে পারেন। সময়ের হিসাব রাখুন। অপ্রয়োজনীয় কাজ চিহ্নিত করুন। না বলতে শিখুন। নিজের প্রতি দায়িত্ববান হলে আপনার সময়ও আপনাকে শ্রদ্ধা করবে। প্রতিটি মিনিট আপনি বিনিময় করছেন কোনো কিছুর জন্য। প্রশ্ন করুন নিজেকে, আমি এই 1 ঘন্টা কি পেলাম? এই সময়টা কি আমার জীবনকে এগিয়ে নিল? আমি এই সময়টা কিভাবে আরো ভালোভাবে ব্যবহার করতে পারতাম? আপনার সময়ের প্রতিদান যদি আপনার লক্ষ্য না হয়, তাহলে সেটা অপচয়। সময় মানে টাকা নয়, সময় মানে জীবন। এই অনুভব যদি একবার আসে, আপনি আর কখনোই সময় নষ্ট করতে পারবেন না। একজন মায়ের চোখে সময় মানে সন্তানের ভবিষ্যৎ। একজন ছাত্রের চোখে সময় মানে ক্যারিয়ার। একজন কর্মীর চোখে সময় মানে প্রমোশন। সময় মানে জীবনের প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা। আপনি সময়কে কিভাবে দেখেন? শত্রু হিসেবে, চাপ হিসেবে, নাকি সেরা সুযোগ হিসেবে? আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করে দেয় আপনি সময়কে কিভাবে ব্যবহার করবেন। সফল মানুষেরা সময়কে ভালোবাসে কারণ তারা জানে, যে সময়কে জয় করতে পারে সে জীবনকে জয় করতে পারে। সপ্তাহে অন্তত একদিন নিজের সময় ব্যবহারের বিচার করুন। কোন কোন কাজ সময় নষ্ট করেছে, কোন সময়টা সবচেয়ে প্রোডাক্টিভ ছিল, আগামী সপ্তাহে কিভাবে ভালো ব্যবহার করবেন। একটা টাইম জার্নাল রাখুন। সেখানেই আপনি সময়ের প্রতি নিজের দায়বদ্ধতা বুঝতে পারবেন। আপনি প্রতিদিন যা করছেন তাই আপনার ভবিষ্যতের ভিত্তি। আপনি যদি এখন থেকেই সময়ের ব্যবহার শিখেন, 1 বছর পর আপনি নতুন স্কিল শিখে ফেলবেন। 3 বছর পর আপনি নিজের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাবেন। 5 বছর পর হয়তো আপনি নিজের স্বপ্ন পূরণ করবেন। ভবিষ্যৎ বপন হয় আজকের কাজে। সময় শুধু ঘড়ির কাঁটার হিসাব নয়, সময় হলো নতুন কিছু শেখার সম্ভাবনা, নিজের জীবন পাল্টানোর সুযোগ, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার হাতিয়ার। যদি আপনি সময়কে ভালোবাসেন, তাহলে সময়ও আপনাকে সাফল্যের
আলিঙ্গনে নিয়ে যাবে। আপনার জীবনে সবচেয়ে বড় মন্ত্র হতে পারে এই কথাটি, সময়কে ভালোবাসুন, সময় আপনাকে ভালোবাসবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে সময়ের গুরুত্ব বোঝাতে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি আজ থেকে সময় কিভাবে ব্যবহার করবেন।